ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতি বহুদিন ধরেই উত্তেজনা, সংঘর্ষ, রাজনৈতিক প্রতিহিংসার জন্য আলোচিত। কিন্তু 2026 সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর যে পরিস্থিতি তৈরি হয়েছে তা নতুন করে উদ্বেগ ছড়িয়েছে পুরো রাজ্য জুড়ে। এই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে এখন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ড। ঘটনাটি শুধু একটি খুন নয়, বরং পশ্চিমবঙ্গের নির্বাচন পরবর্তী রাজনীতির ভয়ঙ্কর বাস্তবতাকেই সামনে এনে দিয়েছে। দর্শক, ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী উত্তর 24 পরগনার মধ্যমগ্রাম এলাকায় বুধবার রাতে চলন্ত গাড়িতে হামলার শিকার হন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী ও ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ। জানা যায়, মোটরসাইকেলে করে এসে কয়েকজন দুর্বৃত্ত গুলি করে পালিয়ে যায়। চন্দ্রনাথের পাশাপাশি গুরুতর জখম হয়েছেন গাড়ি চালক এবং আরও একজন সহযোগী। অভিযোগ উঠেছে, দুর্বৃত্তরা চন্দ্রনাথের মাথায় গুলি করে। এই অবস্থায় প্রায় 1 কিলোমিটার গাড়ি চালিয়ে চালক তাকে নিয়ে যান মধ্যমগ্রামের ভিভা সিটি মাল্টি স্পেশালিটি হাসপাতালে। সেখানেই তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারীরা 2 দিক থেকে গাড়ি ঘিরে গুলি চালায়। পুলিশের প্রাথমিক ধারণা, হামলাটি পরিকল্পিত ছিল এবং কয়েকদিন ধরেই হত্যার ছক কষা হচ্ছিল। ঘটনার ধরন দেখে অনেকেই এটিকে ফিল্মি স্টাইল হামলা বলছেন, কারণ মোটর গাড়ি লক্ষ্য করে এভাবে ঘিরে ধরে গুলি চালানোর ঘটনা পশ্চিমবঙ্গের সাধারণ রাজনৈতিক সংঘর্ষের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর বলে মনে করা হচ্ছে। চন্দ্রনাথের উপর গুলি চালানোর খবর পেয়েই রাতে হাসপাতালে ছুটে যান শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বিজেপির বেশ কয়েকজন বিধায়ক সহ দলটির শীর্ষ নেতারা। দলে দলে জমায়েত হন কর্মী সমর্থকরাও। ছুটে আসেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা, উত্তর 24 পরগনা জেলার পুলিশ সুপার পুষ্পা সহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। বুধবার রাতে হাসপাতালে গিয়ে আলামত সংগ্রহ করেন ফরেনসিক বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার চন্দ্রনাথের ময়নাতদন্ত হয় বারাসাত জেলা সদর হাসপাতালে। এ ঘটনায় রাজ্য পুলিশের মহাপরিচালক সিদ্ধিনাথ গুপ্তা জানান যে গাড়িকে এই অপরাধমূলক ঘটনায় ব্যবহার করা হয়েছে সেটি এরই মধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে। দেখে মনে হচ্ছে গাড়ির নাম্বার প্লেট বিকৃত করা হয়েছে। শিলিগুড়ির নিবন্ধন করা গাড়ি এখানে ব্যবহার করা হয়েছে। দর্শক, বর্তমান বাস্তবতায় কেন এই হত্যাকাণ্ডের ঘটনা আলোড়ন সৃষ্টি করেছে? চন্দ্রনাথ রথ শুধুমাত্র একজন সহকারী ছিলেন না, তিনি শুভেন্দু অধিকারীর দীর্ঘদিনের ঘনিষ্ঠ সংগঠক হিসেবেই পরিচিত ছিলেন। নির্বাচনী কৌশল, সাংগঠনিক সমন্বয় এবং রাজনৈতিক যোগাযোগে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে বিজেপি নেতারা দাবি করেছেন। এই হত্যাকাণ্ডের সময়টিও কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির বড় জয়ের খবর প্রকাশের মাত্র 2 দিনের মাথায় এই ঘটনা ঘটল। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, এবারের নির্বাচনে বিজেপি 200টির বেশি আসনে জয় পেয়েছে এবং দীর্ঘদিনের তৃণমূল শাসনের অবসান ঘটেছে। ফলে বিজেপি এই ঘটনাকে শুধুমাত্র একটি অপরাধ হিসেবে দেখছে না, বরং তারা এটিকে রাজনৈতিক প্রতিশোধ হিসেবেই তুলে ধরছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেতারা বলছেন, তদন্ত শেষ হওয়ার আগেই রাজনৈতিক অভিযোগ তোলা উদ্দেশ্য প্রণোদিত। দর্শক, পশ্চিমবঙ্গের রাজনীতিতে নির্বাচন পরবর্তী সহিংসতা বহু পুরনো বাস্তবতা। বামফ্রন্ট আমল থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের শাসনকাল, প্রায় প্রতিটি বড় নির্বাচনের পরে সংঘর্ষ, হামলা, বাড়িঘরে আগুন, দলীয় কর্মীদের উপর আক্রমণের অভিযোগ উঠেছে। 2024 সালের লোকসভা নির্বাচন, 2026 সালের বিধানসভা নির্বাচন কিংবা পঞ্চায়েত নির্বাচন, সব ক্ষেত্রেই পশ্চিমবঙ্গের সহিংসতার খবর আন্তর্জাতিক গণমাধ্যম পর্যন্ত পৌঁছেছিল। বিশেষ করে গ্রামীণ এলাকার রাজনৈতিক আধিপত্য ধরে রাখতে স্থানীয় পর্যায়ে দলীয় ক্যাডারদের সংঘর্ষ দীর্ঘদিনের বাস্তবতা। বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গের রাজনীতি কেবল ভোটের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি অনেক ক্ষেত্রে সামাজিক অর্থনৈতিক নিয়ন্ত্রণের সঙ্গেও জড়িত। স্থানীয় ক্লাব, বাজার, ঠিকাদারি, এমনকি সরকারি সুবিধা বন্টনের উপরও রাজনৈতিক প্রভাব থাকে। ফলে ক্ষমতার পালাবদল মানে স্থানীয় শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন, আর সেখান থেকেই সংঘর্ষের সূত্রপাত হয়।
একসময় পশ্চিমবঙ্গ ছিল বাম রাজনীতির ঘাঁটি। পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস দীর্ঘ সময় ক্ষমতা থাকে, কিন্তু গত কয়েক বছরে বিজেপি দ্রুত শক্তিশালী বিরোধী দলে পরিণত হয়। এই উত্থানের অন্যতম মুখ শুভেন্দু অধিকারী। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে শুভেন্দু পশ্চিমবঙ্গের রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী চরিত্রে পরিণত হয়। মমতাকে হারানোর পর তার রাজনৈতিক গুরুত্ব আরও বেড়ে যায়। এবারের নির্বাচনেও বিজেপির সাফল্যের পেছনে তাকে বড় কৌশলগত নেতা হিসেবেই দেখা হচ্ছে। ফলে শুভেন্দুর ঘনিষ্ঠ সহযোগীকে হত্যা করার ঘটনাকে রাজনৈতিক বার্তা হিসেবেও দেখছেন অনেকে। বিরোধীদের দাবি, পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রতিপক্ষকে ভয় দেখানোর সংস্কৃতি এখনো শেষ হয়নি। সামনে কি হতে পারে পরিস্থিতি? চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ড পশ্চিমবঙ্গের নতুন রাজনৈতিক বাস্তবতার একটি বড় পরীক্ষায় পরিণত হতে পারে। বিজেপি যদি এটিকে রাজনৈতিক সহিংসতার প্রতীক হিসেবে তুলে ধরে জনমত করে তোলে, তাহলে রাজ্যের রাজনীতি আরও মেরুকৃত হতে পারে। অন্যদিকে প্রশাসন দ্রুত অপরাধীদের শনাক্ত বিচার নিশ্চিত করতে না পারলে বিরোধীদের অভিযোগ আরও জোরালো হবে। বিশ্লেষকদের মতে পশ্চিমবঙ্গ এখন এক নতুন রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করেছে। দীর্ঘদিনের একদলীয় আধিপত্যের জায়গায় তীব্র দ্বিদলীয় প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে। আর এই প্রতিদ্বন্দ্বিতা গণতান্ত্রিক কাঠামোর মধ্যে সীমাবদ্ধ না থাকলে সহিংসতা আরও বাড়তে পারে।